হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিও কয়েকদিন পরে আসলো, ব্যস্ত থাকার কারণে ভিডিও করতে পারিনি। তো সবাই কেমন আছেন জানাবেন। তো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আর একটা অনুরোধের ভিডিওতে। এক ভাই অনুরোধ করেছিলেন হচ্ছে কিচেন এক্সজস্টের ডাক্টের ব্যাপারে, যে কিচেন এক্সজস্টে অনেক জায়গায় কিচেন এক্সজস্টের ব্ল্যাক ডাক্টিং আসে, ব্ল্যাক স্টিলের যে ডাক্টিংগুলো আসে ওগুলা কোথায় আসে আর ওগুলা ড্রয়িংয়ে উল্লেখ করা থাকে কি না, এই জিনিসগুলো জানতে চেয়েছেন। তো আমি আপনাদের আজকে দেখাবো ওটা সম্বন্ধে। এমনিতেই আপনারা এগুলো দেখতেছেন, এগুলো নর্মাল ডাক্টিং ফেসিয়াল এক্সজস্টের। তো দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন শুভ ভাই, শুভ উনি বলেছিলেন ভাই কেয়ারি ডাক্ট ব্ল্যাক কালার এটার সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য, ডাক্ট কোথায় ব্যবহার করা আর ড্রয়িংয়ে উল্লেখ করা থাকে কি না এটা জানতে চেয়েছেন। তো সেটা হচ্ছে, প্রথমত আমি বলি, এগুলা ড্রয়িংয়ে উল্লেখ করা থাকে না কোন ডাক্ট আসবে, এটা ডিপেন্ড করে হচ্ছে এর উপরে, ক্লায়েন্টের, অর্থাৎ বিল্ডিংয়ের যে ওনার উপরে, ওনারা কি ব্যবহার করবে সেটার উপরে, আর ডিজাইনের উপরে, ড্রয়িংয়ের ডিজাইনের উপরে। তো আমার এখানে দেখছেন এটা কিন্তু মেইন লাইন আমার এক্সজস্টের, যে আমি যেটা দেখাচ্ছি উপরে, এটা দেখেন, এটা মেইন ফ্ল্যাট থেকে রাইজারের জয়েন্ট হয়েছে। দেখেন রাইজারের যে মেইন এক্সজস্ট আসে, রাইজারের উপরে যেটা যাচ্ছে সেটার সাথে জয়েন্ট হচ্ছে এটা হচ্ছে এক্সজস্টের মেইন লাইন পুরো বিল্ডিংয়ের, ঠিক আছে, রাইজারের ভিতরে। তো এখান থেকে হচ্ছে ব্রাঞ্চটা বাইরে হয়ে টয়লেটে গেছে আর হচ্ছে কিচেনে গেছে। এটা ফ্রেশ এয়ারের পাশের, এটা ফ্রেশ এয়ারের, এটা হচ্ছে এক্সজস্টের। এখানে স্টিকার মারা আছে, আপনারা দেখতে পারেন। তো আমি আপনাদের ক্লিয়ার করে এটা বলতেছি, আপনারা খুব ধৈর্য সহকারে পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখেন, আশা করি শিখে যাবেন। তো এখানে দেখেন বাথরুমের ভিতরে এটা প্রেশারের উপর দিয়ে দেখেন ছোট ব্রাঞ্চ, আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে একটা মাথা বাইর হয়েছে, এখান দিয়ে দেখেন ওই যে কোনায় যে মাথাটা বাইর হয়েছে ওটা কিন্তু এক্সজস্টের, ওখানে রিং লাগানো হবে। আর এখানে নিচে হচ্ছে ডাব্লিউসি, অর্থাৎ বাথরুমটা। আর এটার উপর দিয়ে এটা প্রেশারের লাইন, এটার উপরে দেখেন আমি জুম করে দেখাচ্ছি, এই যে একটা আছে দেখেন, এটাও কিন্তু এক্সজস্টের লাইন, এটা রিং লাগানো হবে, ঠিক আছে। তো এটা এখন দেখেন, আমি মেন লাইনটা এই যে বেরোচ্ছি, এটা মেন লাইন। এই যে এই ব্রাঞ্চটা দেখেন, এই যে এলবো দিয়ে ভিতরে গেছে ওই বড় ডাক্টিং উপরে, এই যে বড় ডাক্টিংটার উপরে যে গেছে দুইটা টয়লেটে, ওইটা আবার এটা থেকে সেম ব্রাঞ্চ থেকে দেখেন একটা ব্রাঞ্চ বের করে এখানে লাগাইছি। দেখেন এটা কিন্তু কিচেন এরিয়া, এটা কিচেন, দেখেন এই এরিয়াটা কিচেন। তো এই ব্রাঞ্চটা, এই যে এল টাইপ ব্রাঞ্চটা, এটা কিচেনের জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন আপনারা খেয়াল করে দেখেন, একই ডাক্টিং থেকে কিচেনেও দেওয়া হয়েছে ব্রাঞ্চ, আবার টয়লেটও দেওয়া হয়েছে, ঠিক আছে, একই ডাক্টিং থেকে। তার মানে একই লাইনের মধ্যে এখানে যাইতেছে কিচেন এক্সজস্ট আর হচ্ছে টয়লেট এক্সজস্ট, একই লাইন থেকে যাচ্ছে। আর ডাক্টিং হচ্ছে নর্মাল ডাক্টিং, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিজাইনে এরকম দেওয়া আছে, ড্রয়িংয়ে ডিজাইনে এরকম দেওয়া আছে যে একই লাইনের মধ্যে কিচেন আর টয়লেট এক্সজস্ট। তো আমরা সেভাবে করেছি। এখন যদি মনে করেন এখানে ডিজাইনে তারা যদি আলোক করতো, কিচেন এক্সজস্ট আলোক, টয়লেট এক্সজস্ট আলোক, তাহলেও আলাগ ডাক্টিং করে নেওয়া যেত। এটা ডিজাইনের উপর নির্ভর করে। আর এখানে তারা যদি কিচেনের জন্য ব্ল্যাক স্টিল ব্যবহার করতো বা তারা আলোক নিয়ে যেত, আলাগ লাইন, তাহলেও সেটা তাদের উপর নির্ভর করতো। তো সুতরাং এটা কিন্তু ড্রয়িংয়ে কোন ডাক্টিং সেটা ইউজ করবে এটা লেখা থাকে না, এটা ডাক্টিংটা কোনটা ইউজ করবে সেটা পরে ডিসাইড হয়, কিন্তু ডিজাইনটা একসাথে করা হয়। হয়তো টয়লেট এক্সজস্ট অনেক সময় আলোক করা হয়, কিচেন এক্সজস্ট আলোক করা হয়, কিন্তু এখানে আলোক করা হয়নি যেহেতু এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো বিশেষ করে রেসিডেন্সিয়াল বিল্ডিং যেগুলো আবাসিক, এগুলার কিচেনে ব্ল্যাক স্টিল ব্যবহার করা হয় না, নর্মাল ডাক্ট ব্যবহার করা হয়। ব্ল্যাক স্টিল ডাক্ট ব্যবহার করা হয় অনলি রেস্টুরেন্ট আর হচ্ছে বেকারি, এ ধরনের যেখানে সবসময় চুলা জ্বলে, সবসময় গরম থাকে, সবসময় চুলা জ্বলে, হোটেল, রেস্টুরেন্ট আর হচ্ছে বেকারি, ওই জায়গায় হচ্ছে ব্ল্যাক স্টিলের গুলা ব্যবহার করা হয়। কেন? সবসময় গরম থাকে, সবসময় চুলা জ্বলে, সবসময় গরম ধোঁয়া পার করে, এই জন্য হচ্ছে ব্ল্যাক স্টিলগুলা বেশিরভাগ ওই জায়গায় ব্যবহার করা হয়। নর্মালি যে আবাসিক বিল্ডিংগুলা, ওইটাতে নর্মাল ডাক্টিংই ব্যবহার করা হয়, তবে চাইলে আলোকও দিতে পারে। তো আশা করি বুঝতে পারি।